আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব। আমরা দেখব কিভাবে অন্য গুগল শিট থেকে আমরা ডাটা ইম্পোর্ট করতে পারি খুব সহজে। এবং এটা ডায়নামিক ডাটা হতে যাচ্ছে। তো চলুন ভিডিও শুরু করি। তো এখানে একটা শিট আমি ওপেন করে রেখেছি। এই শিটের মধ্যে আমি চাচ্ছি আমার আরেকটা শিট আছে। শিটের নাম হচ্ছে এই যে ডাটা। এই শিট থেকে আমি আমার এই ইম্পোর্ট রেঞ্জ ফাংশন ব্যবহার করে এখানে ডাটা নিয়ে আসতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা শুরুতেই ফাংশন ইনসার্ট করব। ফাংশন ইনসার্ট করার জন্য আমাদের ইকুয়াল সাইন দিয়ে ফাংশন নেম লিখতে হবে। তো আমরা এই ইম্পোর্টের কাজটা করার জন্য ইম্পোর্ট রেঞ্জ নামে একটা ফাংশন আছে, সেটা ব্যবহার করব। আমি এখানে টাইপ করছি ইম্পোর্ট রেঞ্জ। এই যে সাজেশনে চলে এসেছে। তারপরে আমরা এখান থেকে দেখে নিব আমাদের কি করতে হবে। এই যে আমরা যখন এখানে F1 ক্লিক করব, ফাংশনটা ওপেন করার পরে F1 ক্লিক করলে এখানে আমাদেরকে দেখাবে জিনিসটা কিভাবে আমরা ইম্পোর্ট করব। প্রথমে আমরা হচ্ছে একটা স্প্রেডশিট ইউআরএল নিয়ে আসব। মানে সোর্স ইউআরএল, যেই শিট থেকে হচ্ছে আমরা ডাটা নিয়ে আসতে চাচ্ছি সেই শিটের ইউআরএলটা। তারপরে ২ নাম্বারে আমাদের দিতে হবে হচ্ছে এই যে ২ নাম্বার আর্গুমেন্টটা হবে আমাদের হচ্ছে রেঞ্জ স্ট্রিং। এখানে আমরা রেঞ্জ বলে দিব, হ্যাঁ? ২ নাম্বার আর্গুমেন্টে এসে। এখানে আপনি এক্সাম্পলও দেখতে পাচ্ছেন। এই যে ইম্পোর্ট রেঞ্জ ফাংশনটা আমরা কিভাবে ব্যবহার করব? এই যে একটা ইউআরএল এর নমুনা দেয়া আছে এখানে। অ্যান্ড হচ্ছে এখানে আমরা শিট নেম আর হচ্ছে রেঞ্জটুকু বলে দিব। তারপরে এখানে আরো কিছু জিনিস আছে। আ যেমন এখানে বলেছে কি, "দ্য ইউআরএল অফ দ্য স্প্রেডশিট ফ্রম হোয়ার ডাটা উইল বি ইম্পোর্ট রেঞ্জ।" আচ্ছা, আমাদেরকে এভাবে বলে দিতে হবে। তো এটা এই জিনিসটা আমি কিভাবে বের করেছি? F1 ক্লিক করে। F1 ক্লিক করলে আপনি প্রত্যেকটা ফাংশনের জন্যে সেটা কিভাবে ব্যবহার করবেন সেটার উদাহরণ সহ দেখতে পাবেন। তো আমি এখন আপাতত কেটে দিচ্ছি। তো আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ১ম আর্গুমেন্টটা হবে সোর্স ইউআরএল। সোর্স ইউআরএলটা কি? আমার এই শিটের ক এই শিটের যে ইউআরএলটা সেটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সেটা কিভাবে কপি করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি কপি করে ফেলছি। কপি করে আমি আমার আগের শিটে নিয়ে যাচ্ছি, যেখানে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি। তো মনে রাখবেন এটা কিন্তু কোটেশনের ভিতরে দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে। এই যে একটা কোটেশন, এই আরেকটা কোটেশন নিলাম। এবার আমি পেস্ট করলাম আমার হচ্ছে সোর্স ইউআরএলটা। সোর্স ইউআরএল পেস্ট করার পরে এই যে এডিট থেকে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আ আ এডিট হ্যাশ, এটা আমাদের দরকার নেই, এটা কেটে দিচ্ছি, হ্যাঁ? আমাদের দরকার হচ্ছে মেইন এই যে এই আইডিটা, এটা একটা ইউনিক আইডি শিটের জন্যে। এটা দরকার। তাহলে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের 2nd আর্গুমেন্টটা কি? আমাদের 2nd আর্গুমেন্ট হচ্ছে স্ট্রিং, আ একটা রেঞ্জ বলে দেওয়া, তাই না? রেঞ্জ বলে দেওয়া যে আমরা যে শিট থেকে ডাটা নিয়ে আসছি সেখান থেকে একটা রেঞ্জ বলে দিব। আমি এখানে শিটের নাম দিচ্ছি না। আমি সরাসরি একটা রেঞ্জ দিচ্ছি এখানে, দেখি কাজ করে কিনা। তো এখানেও হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমাদের কাজটা করতে হবে। তো লেটস সে আমি হচ্ছে E3 থেকে ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি। শুধু একটা সেলের ডাটা এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি। দেখি কাজ করে কিনা। আমি ব্র্যাকেট ক্লোজ করছি। তাহলে আমার ইম্পোর্ট রেঞ্জের যে ২ টা আর্গুমেন্ট দেওয়া দরকার ছিল, একটা হচ্ছে সোর্স ইউআরএল সেটা আমি দিয়েছি। তারপরে হচ্ছে রেঞ্জ বলে দেওয়া, আমি রেঞ্জও বলে দিয়েছি। দেখি আমার ডাটাটা আসলো কিনা। আচ্ছা, ১ম বার এটা আসবে না, আপনাকে কিন্তু অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার পরে হচ্ছে সে কাজ করবে। তো আমি যখন এই রেফারেন্স এররের মধ্যে ক্লিক করব, অ্যালাও অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। দেখি আসে কিনা। আচ্ছা, ঢাকা চলে আসলো। E3 তে ঢাকা আছে কিনা আমরা এটা একটু চেক করে নিই। তাহলে আমি আমার সোর্স ইয়েতে গেলাম, শিটে গেলাম। সেখানে গিয়ে আমি দেখি যে E3, যেহেতু আমরা এখানে কোনো শিট বলে দেই নাই যে এটা কয় নাম্বার শিট, শিটের নাম কি, এগুলো বলে দেই নাই। সেহেতু সে হচ্ছে একদম ইনডেক্সের শুরুতে যাকে পেয়েছে, অর্থাৎ শিট 1, সেখান থেকে কিন্তু সে অটোমেটিক্যালি এটা কাউন্ট করেছে। আর এইটার E3 কি? E3 হচ্ছে ঢাকা। তার মানে হচ্ছে আমরা সাকসেসফুলি ডাটাটা ইম্পোর্ট করতে পেরেছি। তো আমি এবার হচ্ছে একটা রেঞ্জ বলে দিব। যেমন আমার এখানে ডাটা শুরু হয়েছে A2 থেকে, তারপরে এটা হচ্ছে I2, হ্যাঁ? তাহলে আমি রেঞ্জটা বলে দিচ্ছি। A2 থেকে I2 দিলে তো শুধু একটা ডাটা আসবে। আমি চাচ্ছি I, অর্থাৎ যতগুলো ডাটা নিচে পাবে সবগুলো সে ইম্পোর্ট করে নিয়ে আসবে। তাহলে এন্টার প্রেস করি। বুম! আমাদের সব ডাটা চলে এসেছে। দেখতে পাচ্ছেন।
একবারে সব, একেবারে 150, ঠিক আছে? 1050, সরি 1150, এই যে সব চলে এসেছে। এখন এটা ডায়নামিক কিনা আমরা সেটা কিভাবে চেক করব? আমরা এখানে 1150 পেয়েছি, তাই না? দেখি আমরা এখানে গিয়ে আরেকটা জিনিস এড করি। এটা আমরা করে দিই হচ্ছে 1250, দেখি 1200, সরি 1151 করে দিই। এখানে কি 51টা দেখতে পেয়েছেন? 51 কিন্তু চলে এসেছে। আবার যদি আমি এটা এখান থেকে রিমুভ করে দেই, ক্লিয়ার করে দেই ডাটাটা, একটু অপেক্ষা করি, চলে গেল। দেখতে পাচ্ছেন? এটা সম্পূর্ণ ডায়নামিক হয়েছে। এখন কোনো কারণে যদি আমরা হচ্ছে আমাদের এই শিটের যে একটা অর্ডার আছে, এখানে লেখা হচ্ছে শিট 1, এখানে প্রিভিয়াস ডাটা। আমরা যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, এদিক সেদিক নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের শিটটা আর প্রপারলি কাজ করবে না। সেজন্য আমাদের কিন্তু এখানে একেবারে বলে দিতে হবে। আমাদেরকে শিটের নামটা বলে দিতে হবে। যাতে করে শিটের আ এদিক সেদিক নিয়ে গেলেও অর্ডারটা এলোমেলো হলেও যাতে কোনো ঝামেলা না হয়। তো শিটের নাম বলে দেওয়ার জন্য আমরা কি করব? খুবই সিম্পল, আমরা শিটের নাম লিখব এখানে। আমি আগে এখানে রিনেমটা করে আসি। এটার নাম দেই হচ্ছে সেলস ডাটা। ঠিক আছে? তাহলে আমাদের শিটের নাম হচ্ছে সেলস ডাটা। এখনও কাজ করবে, কারণ হচ্ছে সে ১ম টা থেকে কাজ করছে, হ্যাঁ? এখন আমি এখানে সেলস ডাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে মনে রাখবেন এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দিবেন অবশ্যই। তারপরে এন্টার প্রেস করি। হ্যাঁ, কাজ করছে, কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে প্রপারলি। আর হচ্ছে এখন যদি আমরা এখান থেকে কি করব? এটাকে যদি একটু এদিক সেদিক করি, রিঅ্যারেঞ্জ করি, তাও কিন্তু কাজ করছে। কোনো প্রবলেম করছে না। ঠিক আছে? এখন আমরা চাচ্ছি আমাদের এই যে সেলস ডাটা আছে, তারপরে এখানে প্রিভিয়াস ডাটা নামে আরো কিছু ডাটা আছে, হ্যাঁ? তো এটাকেও আমরা চাচ্ছি হচ্ছে একটু ডায়নামিক করতে, একটু গেম খেলার জন্যে আরকি। আমরা চাচ্ছি একটু ছোটখাটো একটা গেম খেলি আমরা। কিরকম? আমরা এখানে একটা ড্রপ ডাউন নেই। ড্রপ ডাউন নিয়ে হচ্ছে ডায়নামিক্যালি জিনিসগুলোকে আমরা ইম্পোর্ট করব, হ্যাঁ? তো এখানে আমি একটা ড্রপ ডাউন দিয়ে দিচ্ছি। ড্রপ ডাউনের ১ম নামটা হবে হচ্ছে সেলস ডাটা। ওই যে আমাদের শিটের নেম, সেলস ডাটা। অ্যান্ড 2nd টার নাম হচ্ছে প্রিভিয়াস ডাটা। প্রিভিয়াস ডাটা। এটা হচ্ছে আমাদের শিট নেম। তারপরে আমি হচ্ছে এটাকে কি রাখবো? এটাকে চিপ রাখবো, এটাকে অ্যারো করে দিচ্ছি। এই যে আমার ড্রপ ডাউন রেডি হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমার ২ টা। এখন আমি চাচ্ছি এইটার উপর ভিত্তি করে আমি ডাটাগুলো ইম্পোর্ট করব। তাহলে সেটার জন্যে কি করতে হবে? সেটার জন্যে খুবই সিম্পল। এই যে এখানে আমি শিটের নাম বলেছি, এটাকে আমরা জাস্ট হচ্ছে কি করে দেব? এটাকে আমরা জাস্ট হচ্ছে এভাবে আ নাম না বলে দিয়ে আমরা হচ্ছে এই ড্রপ ডাউনের যে সেলটা আছে সেটাকে রেফারেন্স করে দেব। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, ১ম এ নামটা রিমুভ করে ফেললাম। আর হচ্ছে একটা ইম্পোর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনাকে কোটেশনের বাইরে আসতে হবে, হ্যাঁ? কোটেশনের বাইরে এসে এখন আপনার এই যে ড্রপ ডাউনের যে ইয়েটা আছে, ড্রপ ডাউনের সেলের রেফারেন্সটা দিবেন। তারপরে গিয়ে এম্পারসাইন, এন্ড সাইন দিয়ে তারপরে এটাকে কি করে দিবেন? কানেক্ট করে দিবেন। তাহলে আশা করি কাজ করবে। এন্টার প্রেস করি আমি। জি, কাজ করছে। কেন কাজ করছে? দেখি সেলস ডাটা। দেখতে পাচ্ছেন? ডাটাগুলো কিন্তু ২০২৬ সালের, হ্যাঁ? এখন আমরা যদি প্রিভিয়াস ডাটা দিই তাহলে ২৫ সালের হওয়ার কথা। ইয়েস, ২৫ সালের। অর্থাৎ আমাদের পরের শিটের ডাটাটাও আমরা ডায়নামিক্যালি এখানে পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের যে ফর্মুলা বারটা আছে, ফর্মুলা বারে দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলাটা বড় হয়ে যাচ্ছে। আমরা চাইলে কিন্তু এটাকেও একটু অপটিমাইজ করতে পারি। কিরকম? ধরুন আমি এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসি। কোথাও রেখে দেই, হ্যাঁ? কোথায় রাখবো? ধরুন এখানে রাখছি। এটা হচ্ছে আমার শিট, অ্যান্ড আমি হচ্ছে শিটের কালারটাও একটু চেঞ্জ করে দেই। কি কালার দেয়া যায়? এই কালারটা দিচ্ছি। সরি, টেক্সটের কালারটা ধরুন আমি হচ্ছে একটু লাইট করে দিচ্ছি। এটাকে একটু ছোটও করে দিচ্ছি যাতে খুব বেশি চোখে না পড়ে। ঠিক আছে? এখন আমরা রেফারেন্স করব। এখন আমরা সরাসরি এখানে না লিখে দিয়ে এটাকে রেফারেন্স করব। রেফারেন্সটা কিভাবে করব? আগে ইউআরটা কেটে দিলাম, অ্যান্ড এটাকে রেফারেন্স করব। সরি, আমাদের ফর্মুলা কই? এই যে। এখান থেকে আমরা রেফারেন্স করব কাকে? এটা কত আছে? D1। আচ্ছা, এটা কোটেশনের মধ্যে হবে না। এটা এবার আর কোটেশন দিতে হবে না। এবার সরাসরি রেফারেন্স করলেই হবে, হ্যাঁ?
দেখতে পাচ্ছেন এটা কত ছোট হয়ে গিয়েছে? খুবই সিম্পল হয়ে গিয়েছে না এখন? এরকম করে আপনি অপটিমাইজ করতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি? আমরা দেখলাম হচ্ছে আমরা কিভাবে খুব সহজে অন্য একটা Google Sheet থেকে ইম্পোর্ট রেঞ্জ ফাংশনের মাধ্যমে ডাটা ইম্পোর্ট করতে পারি। তারপর ডাটাটা ডায়নামিক্যালি কিভাবে কাজ করে সেটাও আমরা এখানে দেখেছি। অ্যান্ড হচ্ছে আমরা চাইলে কিন্তু স্পেসিফিক শিটের নামও বলে দিতে পারি যে, "তুমি ওই শিট থেকে এই রেঞ্জের ডাটাটা নিয়ে আসবা আমার জন্যে।" অ্যান্ড শিটের নামটাও আমরা ডায়নামিক করতে পারি। আমরা দেখেছি, হ্যাঁ? তো এই এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেই ডাটাগুলো নিয়ে প্র্যাকটিস করেছি, এই প্র্যাকটিস ফাইলগুলো আপনি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন বা কমেন্টের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমি দিয়ে দিব। তো আজকের ভিডিও এখানেই থাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।